2025-26 অর্থ বছরের বাজেটে আমদানি পর্যায়ে প্রায় 150 পণ্যে 1 থেকে 2% হারে অগ্রিম আয়কর বসানোর পরিকল্পনা সরকারের। খাদ্যপণ্যের পাশাপাশি পোশাক শিল্পের কাঁচামাল, চিকিৎসা সরঞ্জাম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্যে এ কর বসানো হবে। কর বৃদ্ধির প্রভাবে সমালোচনা করেছেন বিশ্লেষকরা, বলছেন এতে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বাড়ার শঙ্কা রয়েছে। উৎসে কর বিধিমালা 2024 অনুযায়ী এইচএস কোডযুক্ত 189টি আমদানি পণ্যে কোনো উৎসে কর নেই। এছাড়া ভুটান থেকে আমদানি হওয়া 33টি পণ্যেও নেই কোনো উৎসে কর। আগামী 2025-26 অর্থবছরে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য, তুলাসহ পোশাক শিল্পের কাঁচামাল, চিকিৎসা সরঞ্জাম, তথ্য প্রযুক্তি খাতের পণ্য, শিল্প খাতে ব্যবহৃত রাসায়নিক সহ বিভিন্ন খাতে বসবে অগ্রিম আয়কর। এসব আমদানি পণ্যে অগ্রিম আয়কর নিলে উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি ভোক্তার ব্যয় বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সরকারকে তারা 1% থেকে 2% দিবে, কিন্তু মানুষের বেলায় মানুষ যখন ক্রয় করছে, মানুষের বেলায় যখন এটা প্রয়োগ করবে তখন দেখা যাবে এটা অনেক গুণ বেশি তারা সেখানে চার্জ করবে। তো তাদের হাতে কেন আপনি অস্ত্র ছেড়ে দিলেন? যে সমস্ত নিত্য পণ্যের ক্ষেত্রে সেটা অবশ্যই নেতিবাচক প্রভাব পড়বে। রাজস্ব আয় বাড়ানো এবং ভ্যাট আদায়ে চলমান অনিয়ম ও ফাঁকি পুষিয়ে নিতে এই উদ্যোগ নিচ্ছে এনবিআর। ব্যবসায়ীরা বলছেন অগ্রিম আয়করের ক্ষেত্রে তা পরে সমন্বয়ের নিয়ম থাকলেও বাস্তবে তা প্রায় অসম্ভব। নেগেটিভ ইম্প্যাক্ট তো হবেই, কারণ এআইটি বসালে ইউজার এন্ডে আইসা একটা জিনিসের প্রাইস তো বেড়ে যায়। এরাও যেটা বলতেছে যে হ্যাঁ আমরা সব এআইটি এগুলি অ্যাডজাস্ট হয় পরে, আসলে কিন্তু সব অ্যাডজাস্ট হয় না। ব্যবসায়ীদেরও ধরেন আমাদের গাফিলতির কারণে অনেক সময় আমরা অ্যাডজাস্ট করি না। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর শর্তের অংশ হিসেবে শূন্যকর সুবিধা থেকে সরে আসতে জাতীয় রাজস্ব বোর্ডের এমন উদ্যোগ বলে মনে করছেন বিশ্লেষকরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।